السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وقال النبي صلى الله عليه وسلم من كنزها ولم يؤد زكاتها فويل له. সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যা ইসলামের পঞ্চস্তম্ভের মধ্য থেকে তৃতীয়তম স্তম্ভ যাকাত সংক্রান্ত, যাকাতের ফজিলত, যাকাত না দেওয়ার ভয়াবহতা এবং যাকাত কার উপর ফরজ, এই সংক্রান্ত বিধিবিধান নিয়ে সামান্য আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম বিষয় হচ্ছে যাকাত কাকে বলে। যাকাত এর অর্থ হচ্ছে পবিত্রতা, প্রাচুর্যতা, ক্রমবৃদ্ধি, প্রশংসা ইত্যাদি। শরীয়তের পরিভাষায় সম্পদের সুনির্দিষ্ট একটি অংশ গরিব অসহায় মুসলমানকে এইভাবে প্রদান করা যে প্রদানকারীর পক্ষ থেকে প্রদত্ত মাল দ্বারা কোনো ধরনের ফায়দা হাসিল করার অবকাশ থাকবে না। যাকাত মৌলিক ইবাদত সমূহের মধ্য থেকে অন্যতম একটি ফরজ ইবাদত। যাকাত যেমনইভাবে গরিব অসহায় অক্ষম জনগোষ্ঠীর সাধারণ তো তাদের কষ্ট দূর করে, অপরদিকে অর্থনৈতিক ও উন্নত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে নামাজ কায়েম করার কথা উল্লেখ করেছেন, সেখানেই যাকাতের কথা উল্লেখ করেছেন। প্রায় 60টি জায়গায় আল্লাহ তাআলা স্বতন্ত্রভাবে যাকাত আদায় করার নির্দেশ দিয়েছেন। 25টি স্থান এমন আছে যেখানে নামাজ কায়েম করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত দেওয়ার বিষয়ে উম্মতকে নির্দেশ দিয়েছেন। নামাজ এবং যাকাত একই সাথে উল্লেখ করার কারণ হচ্ছে যে নামাজ যেমনইভাবে একজন মুসলমানের উপর ফরজ, তা আদায় করতে হবে, এটা কর্তব্য, ওয়াজিব, ফরজ ইবাদত, ঠিক তেমনইভাবে যাকাতও হচ্ছে একটি ফরজ ইবাদত, তা আদায় করা প্রত্যেকটি মুসলমানের উপর ফরজ। কারণ যথাযথভাবে যাকাত না আদায় করার ভয়াবহ শাস্তির কথা পবিত্র কুরআন ও হাদিসের অসংখ্য জায়গায় বর্ণিত হয়েছে। সূরা তাওবা আয়াত নং 34 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলতেছেন, ওই সকল লোক যারা স্বর্ণ এবং রূপা জমা করে রাখে, সেগুলোকে আল্লাহর রাস্তায় ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে রাসূল আপনি তাদেরকে ভয়াবহ শাস্তির সুসংবাদ দিন। বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাজাহা ওয়া লাম ইউআদ্দি যাকাতাহা ফাওয়াইলুন লাহু। যে ব্যক্তি ধন সম্পদ জমা করে রাখলো, সেগুলোর যাকাত আদায় করলো না, ফাওয়াইলুন লাহু, সেটা তার জন্য নিশ্চিত সেটা তার জন্য ধ্বংসাত্মক রূপে কাজ করবে। বুখারীর আরেক বর্ণনায় আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ইয়াখুযু বিলাহজামাতাইহি বিসাদাকাইহি ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা। যে সে কিয়ামতের দিন সেই ধ্বংসাত্মক একটি সাপ তার চেহারার দুই পার্শ্বে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আনা মালুকা, আমি তোমার সম্পদ, আনা কানজুকা, আমি তোমার ধনভাণ্ডার। কি উপস্থিতি শুধু এখানেই শেষ নয়। বুখারীর আরেক বর্ণনায় আসছে, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, লাউ কাতিলান্না, আমি ওই ব্যক্তির সাথে নিশ্চিত যুদ্ধ করব, মান ফাররাকা বাইনা সলাতি ওয়াজ যাকাতি, যে ব্যক্তি নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে।
فإن الزكاة حق المال, কারণ হচ্ছে যাকাত হচ্ছে মালের হক, মালের উপর আরোপিত একটি হক। এই ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূলের যাকাত না দেওয়ার ব্যাপারে ভয়াবহ শাস্তির ঘোষণা। আমাদের এখন প্রথম বিষয় হচ্ছে যাকাত কার উপর ফরজ। যার মাঝে 7টি শর্ত পাওয়া যাবে তার উপর যাকাত ফরজ। 1 নাম্বার হচ্ছে নিসাব পরিমাণ সম্পদ থাকা, 2 নাম্বার সম্পদ পূর্ণাঙ্গ মালিক হওয়া, 3 নাম্বার সম্পদ পূর্ণ 1 বছর মালিকানায় থাকা, 4 নাম্বার হচ্ছে মুসলমান হওয়া, 5 নাম্বার হচ্ছে স্বাধীন হওয়া, 6 নাম্বার হচ্ছে জ্ঞানবান হওয়া, 7 নাম্বার হচ্ছে প্রাপ্ত বয়স্ক হওয়া। এই 7টি শর্ত যার মাঝে পাওয়া যাবে তাকে অবশ্যই যাকাত আদায় করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা কাদেরকে যাকাত দিব। কোরআনের আয়াত সূরা তওবার 60 নং আয়াত দ্বারা বোঝা যায় 8 শ্রেণীর লোককে যাকাত দিতে হবে। আল্লাহ বলতেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকির, ওয়াল মাসাকিন, মিসকিন, ওয়াল আমিলিনা আলাইহা, যাকাতের উসুলকারী তাদেরকে যাকাত দেওয়া যাবে, স্যালারি হিসাবে তাদেরকে যাকাত দেওয়া যাবে। ওয়াল মুআল্লিফাতি কুলুবুহুম, কোন অমুসলিম তাকে ইসলামের প্রতি উদ্বুদ্ধ করার জন্য, যে হয়তোবা তাকে যাকাত দিলে হয়তোবা সে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে, এমন ব্যক্তিকেও যাকাত দেওয়া যেতে পারে, যদিও বর্তমান জমানায় এই বিষয়টি রহিত হয়ে গিয়েছে। ওয়াফির রিকাবি, দাস মুক্তিতে বর্তমান যুগে এটারও প্রচলন নেই। ওয়াল গারিমিনা আলাইহা, গরিব, অসহায়, নিঃস্ব এমন ব্যক্তিকে যাকাত দিতে হবে। ওয়াফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় তথা মুজাহিদদেরকে যাকাত দেওয়া হবে। ওয়াবনিস সাবিল, পথিককে যাকাত দিতে হবে। এই 8 শ্রেণীর লোককে যাকাত দিলে যাকাত আদায় হয়ে যাবে। তৃতীয় বিষয় হচ্ছে কাদেরকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। 8 শ্রেণীর লোক যাদেরকে যাকাত দিলে যাকাত আদায় হবে না: পিতামাতা, সন্তান, স্বামী তার স্ত্রীকে যাকাত দিলে যাকাত আদায় হবে না, স্ত্রী তার স্বামীকে যাকাত দিলে যাকাত আদায় হবে না, কোনো অমুসলিমকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। বনু হাশিম, হাশিমি বংশের কাউকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। নেসাব পরিমাণ মাল আছে এমন ব্যক্তিকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। 8 নাম্বার হচ্ছে যার ভরণ পোষণ করার কেউ দায়িত্বে আছেন, তাকেও যদি কেউ যাকাত দেয় তাহলে সেই যাকাত আদায় হবে না। সম্মানিত সুধী, একটি বিষয় হচ্ছে যে যাকাত কোন কোন সম্পদের মধ্যে যাকাত আসবে, কি পরিমাণ সম্পদ থাকলে আমাদের উপর যাকাত আসবে। স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণ যার কাছে থাকে তার উপর যাকাত আসবে। রূপার ক্ষেত্রে 52.5 ভরি রূপা যদি কোনো ব্যক্তির কাছে, কোনো মহিলার কাছে, কোনো পুরুষের কাছে থাকে তাহলে অবশ্যই তার যাকাত আদায় করতে হবে। এখানে প্রশ্ন হলো, মহিলাদের ব্যবহৃত স্বর্ণ রূপায় যাকাত আসবে কিনা। গ্রহণযোগ্য অভিমত হচ্ছে মহিলাদের ব্যবহৃত স্বর্ণ এবং রূপার মধ্যে যাকাত আসবে। তিরমিজির বর্ণনায় আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারুন নিসা তাসাদ্দাকনা ফাইন্না কুন্না ওয়ালাউ বিহুলিয়িকুন্না ফাইন্না কুন্না আকসারু আহলি জাহান্নাম ইয়াউমাল কিয়ামা। আবু দাউদের বর্ণনায় আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, قال النبي صلى الله عليه وسلم لعائشة أتودون زكاتها؟ قالت لا. قال النبي صلى الله عليه وسلم هو حسبك من النار. আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব বলতেছেন, হে আয়েশা, তুমি কি তার যাকাত আদায় করেছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে বললেন না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, এই তোমার ব্যবহৃত স্বর্ণরূপা
যেগুলার জাকাত তুমি আদায় করো নাই, এটাও তোমার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। সুতরাং বোঝা গেল মহিলাদের ব্যবহৃত স্বর্ণ এবং রূপার মধ্যে জাকাত আসবে, এর জাকাত দিতে হবে। টাকার ক্ষেত্রে যার কাছে 40,000 টাকা থাকবে, প্রতি 40,000-এ 1,000 টাকা করে জাকাত আদায় করতে হবে। প্রতি 1 লক্ষর মধ্যে 2,500 টাকা তাকে জাকাত দিতে হবে, জাকাত আদায় করতে হবে। অন্যথায় আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। সম্মানিত উপস্থিতি, এক ভাই আমাকে প্রশ্ন করেছেন, শিশু বাচ্চার মালের মধ্যে জাকাত আসবে কিনা। এ ব্যাপারে বিভিন্ন ধরনের মতানৈক্য রয়েছে। তবে গ্রহণযোগ্য মত হচ্ছে শিশু বাচ্চার সম্পদে জাকাত আসবে না। শিশু বাচ্চার সম্পদে জাকাত আসবে না। এখানে আরেকটি প্রশ্ন হচ্ছে যে অপ্রাপ্ত বয়স্কে জাকাত দিলে জাকাত আদায় হবে কিনা। যদি কোনো অপ্রাপ্ত বয়স্কে কোনো ব্যক্তি জাকাত দেয়, তাহলে ওই জাকাত আদায় হয়ে যাবে। যদি ওই অপ্রাপ্ত বয়স্ক ছেলের অথবা মেয়ের ভরণ পোষণের দায়িত্বে কেউ না থাকে, গরিব, অসহায়, নিঃস্ব। আজ আমরা কাকে জাকাত দিব? নিঃস্ব কারা? নিঃস্ব হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনায় এক হাদিস আসছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজে এমন কিছু লোক রয়েছে যারা অন্যের কাছে হাত পাততে নিজেদেরকে ইতস্তত করে। এমন ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে জাকাত দেওয়া উত্তম এবং তাদেরকেই জাকাত দিতে হবে। প্রিয় উপস্থিতি, এই ছিল আজকের জাকাত সংক্রান্ত সামান্য আলোচনা। যদি কারো কোনো মাসআলা জানার থাকে তাহলে ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন, অবহিত করবেন। তাহলে এটার উত্তর ইনশাল্লাহ সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।